আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের যে ব্লগটা, এই ব্লগটা খুবই স্পেশাল একটা ব্লগ। অন্যান্য সব ব্লগ থেকে ডিফারেন্ট একটা ব্লগ। আজকে এই ব্লগটা হইতে যাইতেছে কৃষি সম্পর্কে, কৃষি এবং চাষাবাদ নিয়ে। বাংলাদেশ কৃষি প্রধান দেশ। তো আসেন, বাংলাদেশে কি কি চাষ হয় এই কৃষি প্রধান দেশে, এই সবই আমরা আজকে দেখবো। তো তো বাংলাদেশের যেসব ফসল চাষ হয়, ওই সব ফসলের মধ্যে অন্যতম একটি ফসল হয়েছে বাদাম, চীনা বাদাম। এই যে এটা যা দেখতে পাইতেছেন, পুরা ক্ষেতটা হচ্ছে চীনা বাদাম ক্ষেত। এই সামনে অনেক, এগুলা সব হইতেছে চীনা বাদাম ক্ষেত। তো এখান থেকে একটা বাদাম গাছ উঠাই দেখি বাদাম কতটুকু হয়েছে, খাওয়ার উপযোগী হয়েছে কিনা। বাদাম একটা উড়াইতে যাইতেছি, আল্লাহ জানে বাদাম খাওয়ার উপযোগী হয়েছে কিনা। এই বাদাম এখনো পুষ্ট হয় নাই, যাই হোক যা হয়েছে। এখনো ডেগা, এখনো বাদাম পুষ্ট হয় নাই। যাই হোক, এবারে বেশি বাদাম গাছ আন্দাজে বেশি হয় নাই, বাম্পার ফলন হয়েছে যে বলা যায় না, কারণ অল্পই। এখনো 1-1.5 মাস লাগবে, এটা 1 মাসের বেশি লাগবে এটা পরিপূর্ণ পুষ্ট হইতে থাকতে। তো আডেন, এবার আমরা যাবো অন্য একটা ফসলের কাছে, যেটা হইতেছে বাংলাদেশের কৃষি ক্ষেত্রে এবং চাষাবাদের অন্যতম ফসল, সেটা হলো মরিচ। এখন আমরা যাবো মরিচ ক্ষেতের কাছে, এবং মরিচ কিভাবে চাষাবাদ হয় এটা আপনাদের দেখাবো। আসেন। তো আমরা এখন মরিচ খেতে আছি। তো মরিচ ক্ষেত, এ, এগুলা সবগুলোই মরিচ। মরিচ ক্ষেত ফরায় এখানে, কড়া হিসাবে হইলে ফরায় 1 কানের মতো মরিচ, 20 করা আর কি, 20 ঘন্টার মতো। এক এক জায়গায় এক এক ভাবে হিসাব করে। তো এই যে মরিচ, এগুলো হইতেছে মরিচ ক্ষেত। মরিচ ক্ষেত এবার আবহাওয়া খারাপ, মরিচ যে ফলন যে বাম্পার ফলন হয়েছে ঠিক আছে, কিন্তু গাছ জোরটা দিয়ে গেছে, কারণ এবার আবহাওয়ার কারণে এরকম হয়েছে, সবারই গাছ এরকম হয়ে গেছে। মরিচ সম্পূর্ণ এগুলা মরিচ ক্ষেত। এই যে দেখতে পাইতেছেন, এগুলো হচ্ছে মরিচ। এই মরিচ, এই যে এগুলাই পিছনে যে ক্ষেতটা দেখা যাইতেছে, এটা হচ্ছে অন্যতম ফসল। এগুলা আমরা এক এক জায়গায় এক একটা নামে বলে। এগুলো হইতেছে, কেউ বলে মিষ্টি আলু, কেউ আবার বলে সাগর আলু। তো এগুলা কাঁচাই, এগুলা উড়ানোর সময় আমি কাঁচা পর্যাপ্ত পরিমাণ খাই। এগুলো হইতেছে মিষ্টি আলু। মিষ্টি আলু, এটা পুরোটাই মিষ্টি আলু ক্ষেত। হ্যাঁ, তো মিষ্টি আলু একটা উড়িয়ে দেখুন কতটুকু হয়েছে না, কতটুকু হয়েছে, কি পর্যন্ত হয়েছে, কতটুকু বড় হয়েছে, দেখা যাক। তো আমরা একটা মিষ্টি আলু গাছ থেকে একটা মিষ্টি আলু উড়ামো, দেখি কতটুকু হয়েছে, কি পরিমাণ হয়েছে। যাই হোক, যেটার গাছে দেখলে দূরে ফাড়াইবো। আরো দাঁড়ান দাঁড়ান, সেই আলু হয়েছে রে, দাঁড়ান এদিকে। এই আলু, আলু দুইটা পাইছি। যাই হোক, বাহু যেদের গেদে ধরো, আলু দুটো ঘুরাতে। হ্যাঁ, তো এই দুইটা পাইছি, এই দুইটা এখন দুইটা খাও চাই, কি হাল অবস্থা। মিষ্টি আলু দুইটা উড়ান স্যার, আপনার করে দাওয়াত আনতে আমি উড়িয়ে ফেলাম। এই কি হাল অবস্থা। হ্যাঁ, সেই স্বাদ অবস্থা। সব ফসলের মধ্যে অন্যতম আরো কি ফসল, এটা হলো ধান, ধান জাতীয়। এটার নাম কি ধান আপনারা একটু বললেন। এটা হইতে আছে কাউন ধান, খুবই ভালো লাগতেছে, আনকমন ফসল। এগুলো হইতে আছে কাউন ধান, এগুলা দিয়ে এই ঈদের সময়। তো এগুলো হইতে আছে কাউন ধান, আপনারা দেখতে দেখতে পাইতেছেন অনেক বড় একটা কাউন ধান ক্ষেত। এই কাউন ধান দিয়ে হইতে আছে সিন্নি রান্ধে, এগুলা দিয়ে সিন্নি রান্ধে, পায়েস রান্ধে সুজির মতো। এই এগুলা সবই কাউন ধান, পর্যাপ্ত পরিমাণ। ভালোই হয়েছে কাউন ধান যা হয়েছে, খুব স্পেশাল, আনকমন একটি ফসল। এটা হয়তো অনেক জায়গায় এখন চাষও করে না। এগুলো হইতেছে এই যে কাউন ধান। যাই হোক, আপনারা কমেন্ট করে বলবেন যে কিরকম হয়েছে ভিডিওটা।
আরো কি কি ফসল দেখতে চান, যেটুকু সম্ভব আর অন্যান্য ভিডিওতে অন্যান্য রকমের ধামাকা নিয়ে আসবো ইনশাল্লাহ। অন্যান্য ফসলের মধ্যে এটাও আরেকটা ফসল, এটা হচ্ছে মুগ ডাল। এটা হলো ডাল ক্ষেত। এগুলো হচ্ছে অন্যতম ফসল মুগ ডাল। ফুলে করাই আছে দেখেন, এই যে ফুল সহকারে আইছে, এটা পুরোটাই মুগ ডাল ক্ষেত। এটা পুরোটা হইতেছে একটা মুগ ডাল ক্ষেত, প্রায় 80% মতো হইব, সম্পূর্ণ পুরোটা মুগ ক্ষেত। এটা হইতেছে মুগ ডাল। তো আজকে এই পর্যন্তই থাকলো। কিরকম হইলো ভিডিওটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তীতে অন্য কোনো ভিডিও দেখা হচ্ছে আপনাদের সাথে। ধন্যবাদ সবাইকে।